কখনো কাউকে বলতে শুনেছেন আমার খাবারে কেউ নজর দিলে একটু ভালো হতো? আমি বলবো, কারণ রুচি এত বেড়ে গেছে যে কেউ নজর দিলে হয়তো একটু রুচিটা কমে যেত আর আমি একটু শুকাও যেতাম। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে ঠান্ডা লেগে আছে অনেকদিন ধরে, মানে সর্দি যেটাকে বলে। ঠান্ডা আবার হয়তো অনেকে চিনবে না, আমার কণ্ঠ শুনেও হয়তো বুঝতে পারছে না আমার ঠান্ডা লেগেছে। সেদিন 11 নম্বর গিয়েছিলাম, বড় মসজিদের ওখানে যে কাবাবের দোকানগুলা, ওইটার একটা দোকানে গিয়েছি। এই কাবাবের দোকানটা হচ্ছে একটু ভিতরের দিকে। 11 নম্বর যে বড় মসজিদটা আছে, আশেপাশে যে শাড়ির দোকানগুলো আছে আর কি, ওই পাশেই হচ্ছে এই দোকানটা। আমরা একটু ভাজা পোড়া খেতে গিয়েছিলাম। নেওয়া হয়েছিল এই চিকেন চাপটা, আর একটা নেওয়া হয়েছিল গরুর তিল্লি। যেমন লোভনীয় লাগতেছে তেমন কিন্তু খেতেও মজা ছিল। আর সাথে যে আলুটা দেয় না টক মাখায়, এটা অনেক অনেক জোস ছিল। মানে খাবার তো জোস হয় না আর কি, আমি বললাম। অনেক অনেক মজার ছিল, আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। আমি দোকানের ভিডিওটা করে রাখলে হয়তো আপনাদের ইজি হতো চিনতে। আর নেওয়া হয়েছিল ফুলকো ফুলকো রুচি, যেগুলো একদম চিম্মা খাই গেছে। তারপর নেওয়া হয়েছিল এই কোয়েল পাখির ডিম। ওরা কখনো এটার নাম বলে না, তবে ওদেরকে জিজ্ঞেস করলে ওরা এটা দেয়। তারপরে তো এই যে সালাদটা অনেক মজার ছিল। সালাদটা মাখানো হয় হয়তো টক কিছু দিয়ে আর কি, অনেক মজা। তো ফুড রিভিউর না, তাই হচ্ছে ভালোভাবে রিভিউ করতে পারতেছি না। 10টা ডিম ভেজে দেওয়া হয়েছে পেঁয়াজ মরিচ দিয়ে, সাথে আলুও দেয়, সেদ্ধ আলু, আর একটা মশলা দিয়ে দেয়। আমি প্রথমে ডিমটা শুধু শুধু খেয়েছিলাম, দেখলাম মজাই লাগে। আমি কথা বলতেছি আর মনে হচ্ছে যে একদম নাক টাক বন্ধ হয়ে যাইতেছে। আমার ভয়েসটা ইগনোর করবেন আজকে সবাই। ডিমের সাথে যে আলুটা দেওয়া হয় এটা থেকে আর কি ডিমটা বেশি মজা লাগে। তবে আমি যেহেতু ডিম লাভার না, তো আমার কাছে এটা তেমন ভালো লাগে না। তবে আপনারা কিন্তু ট্রাই করতে পারেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমি ডিম খেতে খেতে এখন আর ডিম ভালো লাগে না তেমন। লুচিটাও অনেক ভালো ছিল। আমার এই ভয়েসের কারণে হচ্ছে আমি এতদিন ধরে ভিডিও দেই নাই, তবে মনে হলো একটা ভিডিও আপলোড দেই, কারণ অনেকদিন হয়ে গেছে আমি ভিডিও আপলোড দেই না, বড় ভিডিও। আমার বাসার সবাই অসুস্থ, আমি জান্নাত আম্মু তিনজনের হচ্ছে ঠান্ডা লেগে অবস্থা খারাপ। আমাদের যদিও ঠান্ডা লেগে থাকে প্রতি বছরই, হচ্ছে আম্মুর তেমন লাগে না, কিন্তু আম্মু এবার অসুস্থ। মানে শীতের সময়ের কথা বললাম। যাই হোক, আমি একটা ভিডিও অনেকক্ষণ লাগিয়ে দেখালাম। তবে ডিমটা মজা ছিল আর কি। আমি যেহেতু ডিম লাভার না, তবুও মজা লেগেছে ডিমটা। চিকেন চাপটা হচ্ছে ভালোই মজা ছিল, তবে চিকেন চাপ আর লুচি দিয়ে খেতে গেলে একটু ড্রাই লাগবে, তার জন্য একটু সালাদ নিয়ে নেবেন এইভাবে করে। তারপরে আমি তেলেটা খেয়ে দেখলাম, এটাও অনেক মজা ছিল, দেখতেই কিন্তু লোভনীয় লাগতেছে, তাই না? খাবারগুলো আসলেই মজা ছিল। এই দোকানটার পাশেই হচ্ছে আরেকটা চাপ ঘর আছে, তো ওইখানে হচ্ছে আমরা আরেকবার গিয়েছিলাম, ওখান থেকে একটা ভিডিও করেছি, ওখান থেকে আপনাদেরকে আমি একটু লোকেশনটা দেখাই দিব। আমাদের খাওয়া দাওয়া শেষ, আবার বলবো খাবারগুলো অনেক অনেক মজার ছিল। এইখানে খেয়ে পাশের দোকানে খেলে আর ওই খাবারটা মজা লাগে না আর কি। তবে দেখলাম এইখান থেকে ওই দোকানে বেশি মানুষ, কিন্তু আমাদের কাছে এই দোকানের খাবারটাই বেশি মজা লেগেছে। 11 নম্বর 3 রাস্তার যে মোড়টা আছে বড় মসজিদের এখানে, এই যে রাস্তাটা, এইখানের এই উপরে হচ্ছে বসে, এইটা হচ্ছে আরেকটা দোকান। এখান থেকে ভিডিও করেছিলাম আরেকবার যখন গিয়েছি। এই দোকানের পাশের দোকানে আজকে খাবারগুলো খেয়েছিলাম। এই দোকানেও খেয়েছি সেদিন, তেমন মজা লাগে নাই বলে ভিডিও করি নাই, আর আপনাদের সাথে শেয়ারও করা হয়নি।